হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাকি জেরিয়াল থেকে। কি অবস্থা সব? তোমরা কেমন আছো? আজকের ক্যাপশনটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি তোমাদের সাথে কী নিয়ে কথা বলতে আসছি, কী নিয়ে ভিডিও বানিয়েছি। আজকে তোমাদের সাথে আমাদের স্কিনের মোস্ট কমন প্রবলেম একনি, এটার একটা সলিউশন আমি তোমাদেরকে দিব। আমি লাস্ট 3 বছর ধরে এইটা নিয়ে প্রচুর ভুগছি, আমার প্রচুর প্রবলেমে গেছে এবং আমি কিভাবে আমার স্কিন থেকে এই একনিটাকে দূর করলাম এবং এখন পর্যন্ত আমার স্কিনটাকে একনি থেকে দূরে রাখছি। সো বেশি লম্বা করবো না ভিডিওটা, চলো স্টার্ট করি। বেসিক কিছু কথা বলাটা আসলে জরুরি, সেটা হচ্ছে আমি কেন স্কিন নিয়ে তোমাদের সাথে সাজেশন দিতে আসছি বা কথা বলতে আসছি। এটার মেইন রিজন হচ্ছে আমি গত 3 থেকে 4 বছর থেকে স্কিনের ব্যাপারে বলতে পারো সচেতন হয়েছি এবং স্কিন কেয়ারটাকে আমি খুব ইম্পর্টেন্স দিয়েছি এবং এটা নিয়ে আমি অনেক রিসার্চ করছি এবং আমার নিজের উপর অনেক কিছু অ্যাপ্লাই করেছি এবং লাস্টে যা রেজাল্ট সেটা তোমরা নিজেরাই চোখে দেখতেছো। প্লাস আমার মানে মেইন যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে একনি, যেটা সমস্যা আমার ছোট থেকে টিনেজার এই গোটা পুরা লাইফে ছিল না, যেটা আমার 3-4 বছর থেকে আমার যে প্রবলেমটা ফেস আমি করেছি এবং দ্যাটস ফাইনাল রেজাল্ট যেটা এর কাছে ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে অনেকেই একনি, তারপরে স্কিন ড্যামেজ, স্কিনের লাবণ্য নাই, স্কিনটা ডাল হয়ে যাচ্ছে, এই সব প্রবলেমগুলো নিয়ে এবং রুক্ষ প্লাস প্রচুর রাফ স্কিন, ডিহাইড্রেটেড স্কিন। তো মনে হলো যে তোমাদের সাথে আমি আমার জার্নিটা শেয়ার করি, হয়তো কিছু হলেও তোমাদের লাভ হবে। এই তো। আর একটা মেইন কথা বলা খুবই জরুরি, সেটা হচ্ছে সবার স্কিন কিন্তু এক না, সবার স্কিনে সব কিছু কাজ করে না। কিছু কিছু মানুষের স্কিন আছে যাদের মানে স্কিনে কিছুই কাজ করে না, ঠিক আছে, সে সিরাম ইউজ করুক, সে ক্রিম ইউজ করুক, সে যাই ইউজ করুক না কেন, তার খুব কাজ করলেও খুব আস্তে লো হালকা কিছু কাজ করে, তেমন তার স্কিনে কাজ করে না। এটা থাকে, এটা কিছু মানুষের থাকে। তাই বলে এই না যে সবার স্কিনেই তোমার সিরাম কাজ করবে না, ক্রিম কাজ করবে না, অয়েলমেন্ট কাজ করবে, মেডিসিন কাজ করবে না। কিছু কিছু মানুষের স্কিনে খুব ফাস্ট কাজ করে, তাদের মধ্যে আমি একজন। আমার স্কিনে যে কোনো জিনিস সত্যি আলহামদুলিল্লাহ খুব ফাস্ট কাজ করে এবং এটা আমার জন্য বলতে পারো গড গিফটেড। সো এই জন্য আমি বলবো যে অনেকে বলে যে সিরাম ইউজ করে কোনো লাভ নাই, দামি দামি এক্সপেন্সিভ ক্রিম ইউজ করে লাভ নাই, সানস্ক্রিন ইউজ করে লাভ নাই। আসলে তাদের স্কিনে হয়তো জিনিসটা কাজ করছে না, তো তাদের স্কিনে কাজ করছে না দেখে যে কারোই স্কিনে কাজ করবে না এটা জরুরি না। সো যাই হোক, অনেক কথা বললাম, এখন মূল পয়েন্টে যাই চলো। যারা প্রেগনেন্ট এবং 6 মাস 1 বছরের মধ্যে বেবি নিতে চাচ্ছ, প্লাস যারা বেস্ট ফিটিং করাচ্ছ, তাদের জন্য না। ওকে, আমি আবার রিপিট করছি, আমার এই ট্রিটমেন্টটা যারা 6 মাস 1 বছরের মধ্যে বেবি নিতে চাচ্ছ এবং যারা প্রেগনেন্ট এবং যারা বেস্ট ফিটিং করাচ্ছ, এটা তাদের জন্য না। তারা এই ট্রিটমেন্টটা থেকে দূরে থাকুন প্লিজ। ওকে, এখন রিয়েল কাহিনীতে যাই চলো। রিয়েল কাহিনী হচ্ছে, ফার্স্টে আমাদের যাদের স্কিনে প্রচুর একনি হয়, জরুরি না তোমার স্কিনটা হচ্ছে অনেক অয়েলি হতে হবে বা অনেক সেন্সিটিভ হতে হবে। অনেক, যেমন আমি আমারটা বলতেছি, আমার স্কিন প্রচুর ড্রাই, ঠিক আছে। আমার এই ড্রাই স্কিনের মধ্যে পিম্পল হচ্ছিল প্রচুর পরিমাণে, এবং প্রচুর পরিমাণে বলতে হচ্ছে একটা এখান দিয়ে হচ্ছে, ওটা যাওয়ার না যেতে এখান দিয়ে আরেকটা, ওটা না যেতে এখান দিয়ে একটা, তো এরকম মানে চলতেছে। এটা থেকে আমি টোটালি মুক্তি পাচ্ছিলাম না, ঠিক আছে, যে না এখন হচ্ছে না, 2 মাস হচ্ছে না, 1 মাস হচ্ছে না, না হচ্ছে টাইপের না। কিছু কিছু একনি আছে, বাম্পস হয়ে থাকে, অনেক দিন থাকে, হ্যাঁ, এটা হচ্ছে আঁচিল টাইপের হয়ে থাকে, লাস্টে গিয়ে বড় হয়। তারপর অনেকগুলো আছে বড়ই হয়, ঠিক আছে, অনেকগুলো আছে ঘামাচি টাইপের, অনেকটা আছে হচ্ছে ফাঙ্গাস একনি। তো আমার মোটামুটি মিক্সড অনেক কিছুই হয়েছিল, তো কোনোটা থেকে আমি মুক্তি পাচ্ছিলাম না। আমি মেডিসিন ইউজ করেছি, মেডিসিন নিয়েছি, তারপর আমি কোনো রাস্তা পাচ্ছিলাম না। তো লাস্টে অনেক রিসার্চ করে, অনেক ঘাটাঘাটি করে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে একনির মেইন কারণ হচ্ছে তোমার ডেড সেল, ঠিক আছে। তোমার স্কিনের যে ডেড সেলগুলো, ওগুলো তোমার স্কিনে জমা হয়ে এবং অয়েল রিডিউস করে ওই একনিটা হতে থাকে। তো এটাতে ভালো ইফেক্টই কাজ করে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তো মাস্ট বি তোমার এমন একটা ফেস ওয়াশ ইউজ করা উচিত যেটাতে 2% মিনিমাম 2% স্যালিসাইলিক আছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে খুব ভালো একটা স্যালিসাইলিক অ্যাসিডে ফেস ওয়াশ চুজ করতে হবে যেটা আসলে ইফেক্টেবল কাজ করবে। তো আমি প্রথম 1 বছর নিউট্রিজেনার 2% স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশটা ইউজ করতাম। তো আলহামদুলিল্লাহ কাজ করেছে, বললাম তো আমার ছোট ছোট কিছুতেই আমার কাজ করে, তো আমার এটা কাজ করেছে। তো প্রথমে আমাদের স্যালিসাইলিক অ্যাসিডের একটা ভালো একটা ফেস ওয়াশ চুজ করতে হবে। দেন তোমরা
হচ্ছে নিউট্রিজেনা স্যালিসাইলিক অ্যাসিডটা ইউজ করতে পারো। আমি তো 1 বছর ইউজ করার পরে আমি একটু চেঞ্জ করলাম এবং আমার তখন অ্যাকনি অনেকটা কমে গেছিলো। আমি একটু ঘাটাঘাটি করলাম যে অ্যাকনি চলে যাবে, প্লাস তোমার স্কার্ফ মানে অ্যাকনির যে স্পটগুলো ওগুলোও চলে যেতে হেল্প করবে এমন কোনো ফেস ওয়াশ আছে কিনা। তো আমি খুঁজে খুঁজে এটা পেয়েছি। এটা হচ্ছে রেভেলার একটা ফেস ওয়াশ। এখানে হচ্ছে স্যালিসাইলিক আছে প্লাস গাইকোলিক অ্যাসিড আছে। তো গাইকোলিক অ্যাসিডটা তোমার অ্যাকনে স্কার্ফগুলো যে হয় দাগগুলো ওগুলো রিমুভ করতে অনেকটা হেল্প করে। তো 1 বছর পরে আমি হচ্ছে এই ফেস ওয়াশটা রেগুলার ইউজ করতাম। তো তোমরা এখন তোমাদের ইচ্ছা, তোমার যেটা ইচ্ছা ইউজ করতে পারো। বাট নাও আমি যে ফেস ওয়াশটা ইউজ করছি এখন আমার স্কিনে একদমই অ্যাকনি নাই, একদমই কিছুই নাই। বাট আমি একটা ফেস ওয়াশ চাচ্ছিলাম যেটা অ্যান্টি অ্যাকনির জন্য খুবই ভালো এবং অয়েল কন্ট্রোল করবে এমন একটা ফেস ওয়াশ খুঁজছিলাম। স্কায়ার এই ফেস ওয়াশটা, এটার প্যাকেজিংটা খুবই সুন্দর। এই টাইপের হচ্ছে প্যাকেজিংটা থাকে, ঠিক আছে। এটা আমার একটা শেষ করা হয়েছে, এটা হচ্ছে সেকেন্ডটা। তো আমার আসলে খুবই ভালো লাগছে, যার জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা। তো তোমরা যে কোনো একটা ভালো একটা ব্র্যান্ডের একটা ফেস ওয়াশ চুজ করবা যেটার মধ্যে 2% স্যালিসাইলিক অ্যাসিড আছে। প্লাস তোমরা সপ্তাহে 3 দিন, মিনিমাম সপ্তাহে 3 দিন 2% স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করবা, ঠিক আছে। এটা হচ্ছে আমি ইউজ করি ডার্মাকোর। তোমরা অর্ডিনারিও ইউজ করতে পারো, মিনিমাইজার ইউজ করতে পারো, যে কোনো ব্র্যান্ডটা ইউজ করতে পারো। সো আমি এই ব্র্যান্ডটাতে ইউজ করি। সো এটা যখন অনেকটা, এটা প্রথমে তোমরা একটা টোনার ইউজ করে নিতে পারো, দেন খুব বেটার হয় যদি তোমার সাথে একটা টোনার ইউজ করো, যদি তোমাদের স্কিন টু মাচ ড্রাই থাকে। টোনারটা ইউজ করার পরে তোমরা স্যালিসাইলিক অ্যাসিডটা ইউজ করবা। স্যালিসাইলিক অ্যাসিডটা ইউজ করা 5-6 সেকেন্ড ওয়েট করবা। যখন এটা পুরোটা অবজার্ভ হয়ে যাবে তখন একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবা। তো অবশ্যই ময়শ্চারাইজারটাতে কোনো অয়েল থাকা যাবে না, অয়েল কন্ট্রোল, ওয়াটার বেস ময়শ্চারাইজার অ্যাকনির জন্য বেস্ট। মানে যাদের স্পেশালি ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন, তাদের জন্য আমি হাই রেকমেন্ডেড করব হচ্ছে ডার্মাকোর এই ময়শ্চারাইজারটা। এইটা মানে কি বলবো, এটা দেখতে একটু ছোট, এক্সপেন্সিভ, অনেক প্রাইস একটু বেশি, মেবি 2 বা 2,500 টাকা হবে। বাট এটা তোমার জাস্ট এতটুকু নিতে হবে, এতটুকু ময়শ্চারাইজার যখন তুমি মুখে মানে দিবা, তোমার মনে হবে মুখটা সফট, একদম বেবি সফট হয়ে গেছে, যেটা সত্যি কথা বলতে অন্য কোনো ময়শ্চারাইজারের সাথে কম্পেয়ার করে কোনো লাভ নেই, ঠিক আছে। মানে এইটার ওর কোয়ালিটি, ওর নিজের কোয়ালিটি ওর নিজেই। তো এটার সাথে আমি কারোর সাথে কম্পেয়ার করতে পারবো না। আমি অন্তত পাই নাই। আমি অনেক ইউজ করেছি, অনেক কিছুই, সিরাভি বলো, অনেক কিছু ইউজ করেছি। বাট এটা অন্যরকম, এবং এটা ইউজ করার পরে তোমার পিম্পলের কোনো ভয় থাকবে না যে না আমি ময়শ্চারাইজার ইউজ করতেছি আমার পিম্পল ব্যাক করবে বা কিছু না। এরপরে তুমি যেটা ইউজ করবা সেটা হচ্ছে, আমাদের তো শুধু মানে পিম্পলকে মানে স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করলে হবে না, আমাদের একটা ট্রিটমেন্টে যেতে হবে। সো অ্যাকনি কন্ট্রোলের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডাপেল অ্যান্ড বেনজল পারঅক্সাইড। তো এই দুইটা জিনিস যখন একটা অয়েলমেন্টে থাকবে এবং তুমি এটা মিনিমাম তোমাকে 3 মাস 90 দিন না হলে 90 দিন তোমাকে ইউজ করতে হবে মিনিমাম, কমপক্ষে, দেন তুমি রেজাল্টটা বুঝতে পারবা। সো অ্যাডাপেল তো বাইরের একটা খুব ভালো একটা ব্র্যান্ড, যে একটা ক্রিম যেটা আসলে আমাদের বাংলাদেশে অনেক এক্সপেন্সিভ, 2,500-3,000 টাকা একটা ছোটো অ্যাডাপেলের টিউব। সো আমি তখন একটু ঘাটাঘাটি করলাম যে বাংলাদেশে কোনো অ্যাডাপেল আছে কিনা, 100% থাকার কথা, এবং বেনজল পারঅক্সাইড কোন ক্রিমের মধ্যে আছে। তো আমি ঘাটাঘাটি করে আমি যেটা পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি, এবং গত 1 বছর আমি এটা ইউজ করছি, স্টিল ইউজ করছি, এবং আমার ড্রয়ারে এটা অলওয়েজ থাকে। এটা আমি শেষ হলে আমি আবার কিনি। সেটা হচ্ছে ফ্রেশ লুক, ঠিক আছে। এই অয়েলমেন্ট, এটার মধ্যে আছে হচ্ছে অ্যাডাপেল এবং বেনজল পারঅক্সাইড, যেটা তোমার স্কিনকে অয়েল কন্ট্রোল করবে, তোমার স্কিনকে অ্যাকনি আসতে এটা হচ্ছে স্কিনটাকে কন্ট্রোল করবে, বাধা দিবে, ঠিক আছে। নতুন অ্যাকনি আসতে দিবে না তোমার স্কিনে। আর এটা অবশ্যই তুমি রাতে ইউজ করবে। রাতে তুমি মুখটা ধুয়ে তোমার স্যালিসাইলিক অ্যাসিড তুমি সিরামটা ইউজ করবে, তার উপরে তুমি এটা ইউজ করবে, ঠিক আছে। রাতে বা ঘুমানোর আগে তুমি এটা ইউজ করবে, এটা তুমি দিনে ইউজ করবে না। দিনে জাস্ট শুধু ময়শ্চারাইজার দিবে। এবং যাদের
অ্যাকনি, হ্যাঁ, যাদের অ্যাকনি এখনো আছে, স্কিন অ্যাক্টিভ হয়ে আছে, নতুন নতুন স্কিনে অ্যাকনি হয়েছে, তাদের জন্য আমি বলবো এমআইসি। ঠিক আছে, এমআইসি এটা মানে খুবই ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে। তোমাদের যে স্কিনে যে অ্যাকনিটা হবে, ওই অ্যাকনিটার উপরে এটা এরকম এই দুইটা ঢাকনি ওদের প্যাকেটের মধ্যে আলাদা থাকবে, এবং এটার মধ্যে যে ঢাকনিটা দিয়ে ওরা বন্ধ থাকবে, ওইটা তুমি ফেলে দিবা। দেন এইটা আর এইটা তোমার এক্সট্রা দেওয়া থাকবে, এই দুইটা তুমি লাগাই নিবা। এবং এটার মধ্যে লিকুইড ওয়াটার, হ্যাঁ, লিকুইড ওয়াটার, এটা একটা কাপড়ের, এই দেখো এই যে এই টাইপের থাকবে, হ্যাঁ। তো এটা তুমি জাস্ট এভাবে 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 1 মিনিটের উপরে দিবা, এভাবে এভাবে 1 মিনিটের উপরে দিবা। তুমি এটা দিনেও ইউজ করতে পারো যদি তুমি বাসায় থাকো, আর রাতে অবশ্যই তুমি তুমি এই যে ফ্রেশ লুকটা যখন ইউজ করবা, ফ্রেশ লুকটা ইউজ করে ময়শ্চারাইজার দিবা, ময়শ্চারাইজার উপরে তুমি এটা ইউজ করবা। ঠিক আছে, এটা লাগাবা 1 মিনিটের উপরে, এটা লাগিয়ে দেন তুমি ঘুমাতে যাবা। আর দিনের বেলা হচ্ছে তুমি তোমার দিনের বেলা যদি বললাম বাসায় থাকো, তখন তুমি এমআইসি এটা ইউজ করতে পারো, বাট বাইরে গেলে তুমি এটা ইউজ একদমই করবে না। তুমি যদি শুধু বাসায় থাকো ইউজ করবে, এবং এটার উপরে তোমাকে মাস্ট বি দিনের বেলা একটা সানস্ক্রিন ইউজ করতে হবে। তুমি যদি বাসায় থাকো তারপরেও তোমাকে একটা সানস্ক্রিন মাস্ট ইউজ করতে হবে, কারণ সানস্ক্রিনটা তোমার রোদের ইফেক্টটা থেকে বাঁচাবে। এবং আমি যে লাইটে বসে আছি, এটাও কিন্তু একটা ইফেক্ট পড়ছে আমার উপরে। ঠিক আছে, তো দিনের বেলা মানে একদম সন্ধ্যা বা মানে কি বলবো, তোমাকে যদি অনেক রোদ না থাকে বাসায়, তারপর তোমাকে একটা সানস্ক্রিন ইউজ করতে হবে প্রোটেকশনের জন্য। এবং তোমার পুরো যে তুমি ক্রিম দিলা, একটা ময়শ্চারাইজার দিলা, একটা হচ্ছে সিরাম ইউজ করলা, ওই জিনিসগুলোকে লকও রাখে ভিতর থেকে, উপর থেকে এটাকে লক করে দেয় সানস্ক্রিনটা। সো আমি যে সানস্ক্রিনটা আগে যেটা ইউজ করতাম সেটা হচ্ছে তোমার মিশার সানস্ক্রিন ইউজ করতাম। এটা আমার কাছে খুবই ভালো লাগছে, তোমরা চাইলে ইউজ করতে পারো। মিশার যে কোনো একটা তোমার স্কিন অনুযায়ী তুমি চুজ করতে পারো। বাট রিসেন্টলি আমি যেটা সত্যি কথা বলতে, আমি হচ্ছে টার্কিশ ব্র্যান্ড রোজানের কিছু প্রোডাক্ট ইউজ করতাম, তো ওখান থেকে এই সানস্ক্রিনটা আমি ইউজ করছি। এটা অলমোস্ট শেষ, আমি একটা নতুন আবার স্টার্ট করছি, তোমরা চাইলে নিতে পারো। বাট ওদের প্রোডাকশন আছে কি না আমি জানি না, মানে আমি ওদের ক্রিম ময়শ্চারাইজার ইউজ করতাম, যেটা প্রোডাকশন ওদের শেষ হয়ে গেছে, এখনও পাচ্ছি না আমি। সো যাই হোক, আমি এখন এই সানস্ক্রিনটা, এটা আমার খুবই ফেভারিট, খুবই পছন্দ সানস্ক্রিনটা। এবং এটার মধ্যে আছে হচ্ছে তোমার ইউভিএ ইউভিভি প্রোটেকশন আছে, প্লাস তোমার তার সাথে একটা মেইন ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা হচ্ছে কোজিক অ্যাসিড, যেটা আমার খুব পছন্দ। এবং কোজিক অ্যাসিড স্কিনের যে কোনো স্পট রিমুভ করতে অনেক হেল্প করে, যার জন্য আমি এবং এটা অনেকটা গ্লসি টাইপের, মানে স্কিনটাকে ময়শ্চার রাখে অনেক ভালো। তো আমার যেহেতু ড্রাই স্কিন, আমার একটা ভালো ময়শ্চারাইজারের সব কিছু দরকার, হ্যাঁ। তো আমার এটা পছন্দ, এটা আমার ফেভারিট, তো আমি এটা ইউজ করি। তো তাহলে তোমরা যেটা করবা, তোমাদের মেইন ট্রিটমেন্টে যেটা যাবে সেটা হচ্ছে, প্রথমে তোমরা সকালে এটা দিয়ে মুখ ধোবা, দেন তোমরা স্যালিসাইলিক ইউজ করবা, স্যালিসাইলিক অ্যাসিড 2%। দেন তোমরা একটা ভালো ময়শ্চারাইজার লাগাবা, এটা হচ্ছে আমার সাজেশন বায়োডার্মার ময়শ্চারাইজার। বাট আমি রিসেন্টলি ইউজ করি সোডার এই ময়শ্চারাইজারটা, আমি 2 মাস থেকে ইউজ করতেছি, আমার কাছে ভালোই লাগছে, খারাপ না, গুড। যদিও আমার এখন অ্যাকনি নাই, বাট নতুন কোনো অ্যাকনি আমার এটা দিয়ে হয় নাই, আমি এটাও তোমরা চাইলে ইউজ করতে পারো, ইটস গুড। বাট যাদের শুরুর দিকে, তাদেরকে আমি বলবো এটাই ইউজ করতে, ঠিক আছে, বায়োডার্মার এটাই আমি ইউজ করতে বলবো। তো দেন তোমরা যদি বাসায় থাকো, এমআইসি অ্যাক্টিভ অ্যাকনিতে ইউজ করবা, অ্যাক্টিভ অ্যাকনিতে, ওকে। তো এই তার উপরে তোমরা ইউজ করবা হচ্ছে সানস্ক্রিন। এবং যাদের অ্যাক্টিভ অ্যাকনি আছে, যে অ্যাকনি আছে এখনও রিমুভ হয়নি এবং নতুন অ্যাকনি আসতেছে, তারা আর কোনো কিছু ইউজ করবা না। যেমন তোমাদের হচ্ছে নায়াসিনামাইড, তারপরে আলফা বুটিন, কোজিক অ্যাসিড, মানে এক্সট্রা সিরাম, অন্য কোনো টাইপের সিরাম, হ্যাঁ। এখন এই অবস্থাতে যাদের অ্যাক্টিভ অ্যাকনি আছে, এই অবস্থাতে তোমরা আর কিছু ইউজ করবা না। তোমরা আগে অ্যাকনিটাকে রিমুভ হতে দাও। আগে অ্যাকনিটা যখন রিমুভ হবে, পুরোপুরি তোমার ফেসটা ক্লিন হবে, দেন তুমি তোমার অ্যাকনি স্কার্ফ রিমুভের জন্য, দাগগুলো রিমুভের জন্য তুমি নেক্সট ট্রিটমেন্টে যাবা। কিন্তু ফার্স্ট ট্রিটমেন্ট থাকবে তোমার অ্যাকনিগুলোকে রিমুভ করা, নতুন অ্যাকনি যেন না আসে ওইটাকে কন্ট্রোল করা, ওইটাকে স্টপ করা, ঠিক আছে। তো তুমি যখন ফ্রেশ লুকটা প্রতিদিন ইউজ করবে, আমি বলবো মিনিমাম 3 মাস টানা তুমি এটা ইউজ করবা, হ্যাঁ, মিনিমাম তুমি টানা 3 মাস এটা ইউজ করবা। দেন তোমার স্কিনটা খুব ভালোভাবে কন্ট্রোল হয়ে যাবে, অ্যাকনি যেন ব্যাক না করে, এটার জন্য খুব ভালোভাবে রেডি হবে, প্রিপেয়ার হবে।
সো আর ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করবে এবং সানস্ক্রিন তোমার মাস্ট বি প্লিজ। বাসায় থাকলেও তোমার সানস্ক্রিন ইউজ করবে, সানস্ক্রিন অ্যাভয়েড করো না। সানস্ক্রিন অ্যাভয়েড করলে তোমার সব কিছুই উলটপালট হয়ে যাবে, তোমার কোনো কিছু ঠিক মতো কাজ করবে না এবং ব্যারিয়ার নষ্ট হবে, তোমার মানে ইচিং হবে, অনেক সাইড এফেক্টও হতে পারে রোদের আলোতে। আমি কি বলবো, তো আমি রিকোয়েস্ট করবো তোমরা সানস্ক্রিনটা অবশ্যই ইউজ। আর রাতেরবেলা তোমরা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবা, মুখ ধোয়ার পরে তোমরা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করবা, তারপরে হচ্ছে এই ফ্রেশ লুক অয়েন্টমেন্টটা দিবা এবং ময়শ্চারাইজার ইউজ করবা, তারপরে উপরে দিবা মাইসেলার, যেখানে অ্যাক্টিভ অ্যাকনি থাকবে। ওকে, এই হচ্ছে মেইন তোমাদের ট্রিটমেন্ট। তো আমি এক্সপেক্ট করি ইনশাল্লাহ এইভাবে যদি মিনিমাম তোমরা 1-1.5 মাস বলবো না, আমি 1 সপ্তাহের মধ্যে তোমরা দেখবা যে তোমাদের নতুন অ্যাকনি স্টপ হয়ে গেছে ইনশাল্লাহ, এবং তোমাদের অ্যাকনিগুলোও রিমুভ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো আশা করি তোমাদের আমার এই স্কিন কেয়ার অ্যাকনির কাজে দিবে এবং তোমরা হেল্প হবে, তোমরা হেল্প পাবা ইনশাল্লাহ। সো আমি আশা করতেছি আমার এই সাজেশনগুলো, আমার এত কথা বলা, এত লম্বা করা ভিডিওটা তোমাদের হেল্পে আসবে এবং আমার এই অ্যাকনির যে ট্রিটমেন্টটা, যেটা আমি নিজের জন্য অ্যাপ্লাই করছি এবং ওইটাই আমি তোমাদের জন্য সাজেস্ট করলাম। আমি এক্সপেক্ট করতেছি ইনশাল্লাহ তোমাদের মানে তোমরা 10-15 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট দেখতে পারবা যে তোমাদের কতটুকু অ্যাকনি কন্ট্রোল হয়েছে, তোমাদের কতটুকু ইমপ্রুভ হচ্ছে। এবং অবশ্যই আমাকে এটা তোমরা কমেন্টস বক্সে জানাবো, আমি খুবই খুশি হব। এবং তোমরা যদি চাও আমি আমার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি, এটাতে ছিল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আসবে হচ্ছে কিভাবে আমি আমার অ্যাকনির দাগগুলো রিমুভ করলাম, কিভাবে অ্যাকনির যে স্কিনটা ডাল হয়ে গেছিলো, স্কিনটা তোমার একদম ড্যামেজ হয়ে গেছিলো, স্কিন আমি কিভাবে রিপেয়ার করে এখানে আসলাম, গ্লাস স্কিনে আসলাম। দেন আমি আবার তোমাদের সাথে শেয়ার করতে চাই কিভাবে আমি রিসেন্টলি আমার অ্যান্টি এজিংয়ের উপরে আমি আমার স্কিনের কেয়ার নিচ্ছি। এই সব কিছুই আমি হয়তো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এবং তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো, আমার অনেক ইন্টারেস্ট বাড়বে, আমার অনেক ইচ্ছা করবে তোমাদের সাথে আমার জিনিসগুলো শেয়ার করতে। এবং তোমরা কোন টাইপের ভিডিও দেখতে চাও, কী প্রবলেম নিয়ে স্কিনের ভিডিও চাও, সেটাও আমার সাথে শেয়ার করবা এবং তাহলে আমার ভিডিও বানাতেও সুবিধা হবে। তো এই তো আজকের মতো এখানে, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার সাথে থাকো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।